সবাই আসছি আমরা। আমি শুরু করে দিলাম, হ্যাঁ। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, কেউ একজন রেসপন্স করেন। জি স্যার, দেখা যায়। স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। রেকর্ডটা কি চালু আছে স্যার? রেকর্ড রেকর্ড। রেকর্ডটা তো চালু আছে, আমি বরং পজ করে দিয়ে যেতে ভুলে গেছিলাম। তো দেখি এসে দেখি যে চলতেইছে, মানে মাঝখানে অনেক ফাঁকা ইয়া সময় দেখাবে। পজ করে দিয়ে যায়, সেটা আজকে পজ করা হয়নি বলে। আচ্ছা, দেখেন, আহ এটা আমাদের এটা আমাদের হচ্ছে হলো ব্ল্যাঙ্ক স্ক্রিন, ব্ল্যাঙ্ক ক্যানভাস হলো, ঠিক আছে। আচ্ছা, এটাকে বলে হচ্ছে ফটোশপে হচ্ছে ইএসএ বলে হচ্ছে এটাকে ক্যানভাস, ক্যানভাস বলে। আর হচ্ছে এআই মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটরকে এই নিউ ফাইলটাকে বলা হচ্ছে আর্টবোর্ড, আর্টবোর্ড, ঠিক আছে। আচ্ছা, তা আমরা এটা ব্ল্যাঙ্ক ক্যানভাস নিলাম, নিয়ে এখন দেখেন আমরা, আমি যেটা বলতেছিলাম যে আপনাদের ইয়াটা একটু বুঝাই দিব, আজকেই ওটা ইয়া করে দিই, বুঝাই দিই। সেটা হচ্ছে রেজুলেশন, ঠিক আছে, আর পিক্সেল। ফাইল ওপেন। এই দেখেন একটা ইমেজ, ঠিক আছে। ইমেজ, একটা ইমেজের ক্ষুদ্রতম অংশ হচ্ছে পিক্সেল। এই দেখেন, যখন আমরা জুম ইন করব, এই দেখেন প্রত্যেকটা অংশ, এই যে এইগুলা, এগুলা, এই দেখেন এক একটা চারকোনা স্কোয়ার, ঠিক আছে, এক একটা পিক্সেল, প্রত্যেকটা পিক্সেলে এক একটা কালার ধরে রয়েছে। এখন যখন আমরা ছোট অবস্থায় থাকে এরকম, তখন কিন্তু ওই স্কোয়ারটা বোঝা যায় না, ঠিক আছে। ধরেন একটা রাউন্ড শেপ, রাউন্ড শেপের স্কোয়ার বোঝা যায় না। এই দেখেন, যখন আমরা জুম ইন করবো, এই দেখেন তখন কিন্তু স্কোয়ারটা বোঝা যাবে, ঠিক আছে। এই দেখেন, এই যে এটা তো রাউন্ড, এই দেখেন যখন জুম ইন করবো, এই দেখেন রাউন্ডটা, দেখছেন রাউন্ডটা, এই যে প্রত্যেকটাকে এক একটাকে বলা হয় পিক্সেল, এটা হচ্ছে পিক্সেল। এবং রেজলিউশনটাকে, এই ইমেজে যতগুলা পিক্সেল আছে তার সমষ্টিকে বলা হয় হচ্ছে রেজলিউশন। তাহলে এই ছবির রেজলিউশন কত? এই
এর সমষ্টি, পিক্সেলের সমষ্টি। আচ্ছা, যেমন উদাহরণ দিয়ে আমি বলি, আহ পেন্সিল নিলাম, ধরেন এটা একটা ইমেজ, এটা হাইট আছে হচ্ছে 3 ইঞ্চ, 3 ইঞ্চ। তারপর উইথ আছে, উইথ আছে ধরে নিলাম ইঞ্চ, 2 ইঞ্চ। ঠিক আছে, তাহলে হাইট এবং উইথ, এবং এখানে বলা হলো রেজলিউশন হচ্ছে এক, রেজলিউশন বলা হলো, রেজলিউশন কত, 300 পিক্সেল, স্ট্যান্ডার্ড একটা পিক্সেল রেজলিউশন ধরে বলা হলো 300 পিক্সেল/ইঞ্চ। পিএক্স পিক্সেলের সংক্ষেপ হচ্ছে px/ইঞ্চ। ঠিক আছে, তাহলে এই এই ইমেজটার কত, রেজলিউশন কত? তাহলে এখানে দেখেন, আমরা যদি বলি যে 3×6 318, তাহলে কত, 1800 ইঞ্চ এটা রেজলিউশন হবে? কে বলতে পারবে, এটা বলেন তো, এটা রেজলিউশনটা কত হবে এই ইমেজে? বেসিক জিনিসগুলো জানা থাকলে সুবিধা হবে আর কি। বলেন, জানা আছে কারো? থাকলে একটু বলেন। আপনারা কেউ রেসপন্স করতেছেন না, জানলে বলেন যে স্যার তাহলে জানলে। এখানে কি 9,000 পিক্সেল হবে? যে 9,000। 9,000, 9,000 বললেন তাই না? আচ্ছা ঠিক নয় আছে, হাজার গুণ এখানে 54,000 মতো হয় আর কি। 54,000, এই তো আপনারা, আপনি কাছাকাছি আসছেন, জি। আচ্ছা, এটা যখন বলা হয়েছে যে 300 পিক্সেল/ইঞ্চ, তাহলে এখানে এখানে যদি আমরা এভাবে যদি গুণ করি, 3×6 318, হ্যাঁ, 1800 পিক্সেল। ঠিক আছে, এটা আমাদের হবে ভুল। তাহলে কি হবে, কত হবে, 3 হচ্ছে 300, তাহলে কত হলো, এখানে হবে 900, 900, আর এখানে হবে 600। আপনি যেটা বলছেন কাছাকাছি চলে গেছে, একটা ভুল আছে, একটা শূন্যের ভুল আছে এখানে দেখেন। তাহলে 6 নং কত, 900 গুণ 600 হবে। ঠিক আছে, তাহলে 6 নং কত, 54 পরে এক 5,40,000 দুই আসবে। তিন চার চারটা শূন্য। ঠিক আছে, চারটা শূন্য, তাই না? এই জি জি। চারটা শূন্য হবে, তাহলে 5,40,000 40,000। পিক্সেল। ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ। একটু রেসপন্স করলে আমারও ভালো লাগতেছে, যে না, স্টুডেন্টরা কিংবা পার্টিসিপেন্টরা করতেছে, রেসপন্স করতেছে। ঠিক আছে, আমার জায়গায় আপনারা যে যে কেউ থাকলে, মানে পার্টিসিপেন্ট একদম নিশ্চুপ, মানে বুঝতেছে কিনা, বুঝতে পারতেছে নাকি বুঝতে পারতেছে না, সেটাও আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। মাঝে মাঝে রেসপন্স করবেন আর কি, ঠিক আছে, যখন প্রশ্ন করব রেসপন্স করবেন। আচ্ছা, তাহলে এখানে দেখেন 5,40,000 পিক্সেল। তো এটা এটাকে যদি আমরা মেগাপিক্সেলে কনভার্ট করি, তাহলে আমাদের 1 মেগাপিক্সেল, 1 মেগাপিক্সেল সমান সমান 1 মিলিয়ন পিক্সেল। 1 মিলিয়ন, আপনাদের একটা নোট আমি দিয়ে দিব, ঠিক আছে, আজকে বোঝাই দিচ্ছি, নোটটা দিয়ে দিব। 1 মিলিয়ন পিক্সেল, ঠিক আছে, এক 1 এমপি, মেগাপিক্সেল মানে
1 মিলিয়ন পিক্সেল। 1 মিলিয়ন পিক্সেল যদি হয় তাহলে এটা কত মেগাপিক্সেল? এটা হচ্ছে 0.54 মেগাপিক্সেল, মানে 1 মেগাপিক্সেলও না, 0.54 মেগাপিক্সেল। কারণ কি 10 লক্ষে 1 মেগাপিক্সেল, তাহলে এখানে কত? এখানে 5,40,000, তার মানে কি 0.54 মেগাপিক্সেল। ঠিক আছে, জি এটা স্যার। হচ্ছে ইয়াতে। এখন এখানে যদি বলা হয়, এখানে আপনারা একটু ডিটেলস আমি বলে দিই, তাহলে এখানে দেখেন, এখানে 2 আছে, এই দেখেন 3 ইঞ্চ আছে। ঠিক আছে, তাহলে পার স্কোয়ার ইঞ্চিতে কতগুলা আছে? 1 স্কোয়ার ইঞ্চিতে কতগুলো পিক্সেল আছে? এখানে 300 9,000 পিক্সেলে হ্যাঁ, জি, 1 মেগা মানে 1 ইঞ্চি স্কোয়ারে আছে স্যার, তাহলে 9,000। রাইট। 1 ইঞ্চি স্কোয়ারে আছে, না 9,000 না, আবার একটা শূন্য ইয়া করলেন, মিস করলেন। 90,000। 90,000, রাইট, জি স্যার। 90,000। ঠিক আছে, তাহলে 300 পিক্সেলের কয়শো সারি? 300 সারি, 90,000। ঠিক আছে, 90,000। ঠিক আছে, 3 3 9, আর পিছনে 4টা শূন্য। ঠিক আছে, 90,000। তাহলে এখন দেখেন, তাহলে 90,000 ইন্টু কত? 6। দেখেন মিলছে কিনা, ইন্টু 6, তাহলে কত আসতেছে? জি স্যার, 5,40,000। 5,40,000। ঠিক আছে, জি স্যার। এটা হচ্ছে জাস্ট বেসিক ইয়া, যে আমাদের আম, একটা রেস্টার ইমেজ ফটোশপে, এই যে এগুলা কি ইমেজ? এগুলো হচ্ছে ফটোশপে যেগুলা, যাই যে পিকচারই আমরা দেখতেছি, ফটোশপ বলে কথা না, আপনাদের ক্যামেরা ফোনে যা যা পিক্সেল দেখতেছেন সব হচ্ছে রেস্টার ইমেজ। ঠিক আছে, রেস্টার ইমেজের ক্ষুদ্রতম অংশ হচ্ছে পিক্সেল, আর রেজুলেশন হচ্ছে একটা ইমেজের, একটা রেস্টার ইমেজের হচ্ছে পিক্সেলের সমষ্টিকে রেজুলেশন বলা হয়। আর ভেক্টর ইমেজ, যেটা আমরা রেস্টার ইমেজটা ফটোশপে, রেস্টার ইমেজ এডিটর হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আর ভেক্টর ইমেজ, দুইটা ইমেজ নিয়ে আমরা কাজ করব, একটা রেস্টার ইমেজ, একটা ভেক্টর ইমেজ। ভেক্টর ইমেজটা হচ্ছে ইমেজ এডিটর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেটা আমরা পরবর্তীতে কাজ করব। ঠিক আছে, ওটার কাজ হচ্ছে লাইন্স, বিভিন্ন লাইন্স, শেপ, অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, এগুলা নিয়ে হচ্ছে ভেক্টর ইমেজের কাজ। লাইন্স, শেপস, কার্ভস, ঠিক আছে, কার্ভস, তারপর অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, এগুলা দিয়ে যে আহ, ইয়াগুলা ইমেজটা তৈরি হয়, সেটা হচ্ছে ভেক্টর ইমেজ। এবং এটার ইমেজ, এটা এডিটিং সফটওয়্যার বা এডিটর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেটা আমরা ফটোশপ শেষ করে আমরা ইলাস্ট্রেটরে হাত দিব। ঠিক আছে, তো আমরা তাহলে ফাইল, নিউ, চলে গেলাম ইন্টারন্যাশনাল পেপারে, A4। ওকে, তারপর এখন এখানে আসেন, এই যে আমরা এই যে লেয়ার, লেয়ার দেখতেছি না? এবং লেয়ার প্রত্যেকটা কাজ করব, এটা হচ্ছে লেয়ার, প্রত্যেকটা কাজ করব আমরা লেয়ারে। তো প্রথমে কাজ করার ব্যাকগ্রাউন্ডটা সাধারণত লক করা থাকে এবং সাদা কালার নিছি, এবং প্রত্যেকটা কাজ করব কি করব, একটা করে লেয়ার নিব। এই যে এখানে প্লাস চিহ্ন, নিচে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই দেখেন, যতবার চাপবো ততবার এক একটা করে লেয়ার আসবে। আমরা অতিরিক্ত লেয়ারে যাব না, তখন যখন যখন আমাদের লেয়ার প্রয়োজন হবে, তখন তখন আমরা লেয়ার নিয়ে কাজ করব। তো আমি প্রথমেই আমি আসলে শুরু করি হচ্ছে বাংলাদেশে একটা প্রতীকী পতাকা নিয়ে কাজ করে দেখাই। ঠিক আছে, প্রথম ইয়াটা অ্যাডোবি ফটোশপে। তো আমরা দেখেন এখান থেকে, এই যে প্রথম টুলটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, প্রথম টুলটা হচ্ছে মুভ টুল। ঠিক আছে, মুভ টুলটা কি কাজ করে? মুভ টুলটা হচ্ছে কোনো অবজেক্টকে মুভ করার কাজে আমরা মুভ টুল ব্যবহার হয়। আর পাশের টুলটা হচ্ছে মার্কি টুল। এই দেখেন মার্কি টুল। তো মার্কি টুল 4 ধরনের, এখানে
এক সেকেন্ড ক্লিক করলে দেখবেন যে এখানে মার্কি টুল চলে আসছে, ঠিক আছে। তো মার্কি টুলটা এখানে প্রথমটা আমরা নিব আমাদের পতাকা। আমরা আজকে কোনো মাপঝোপ না, জাস্ট একটা প্রতীকী একটা পতাকা নিব এবং কালারও ওরকম কাছাকাছি নিব, ঠিক আছে, নিয়ে কাজ করব। এখানে দেখেন রেক্টেঙ্গুলার মার্কি টুল, তাহলে প্রথমে ব্যাকগ্রাউন্ড, সবুজ ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটা মার্কি টুল নিব। এখানে দেখেন মার্কি টুল নিব, নেওয়ার সময় এখানে আমরা দেখব যে এখানে ফিদার আছে কিনা। ফিদার যদি থাকে এটাকে আমরা জিরো করে দেবো, কারণ ফিদার নিয়ে একটু পরে কাজ করব, আগে জিরো ফিদার, জিরো পিক্সেলে আমরা একটা কাজ করব, ঠিক আছে। দেখেন এবং এখানে স্টাইল দিব হচ্ছে নর্মাল, ঠিক আছে, নর্মাল স্টাইল দিব। এই দেখেন এরকম করে আমরা টান দিব, দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আমরা দুইটা কালার বক্স আছে, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, উপরটাকে বলে ফোরগ্রাউন্ড কালার, মাউস এখানে নিলেই এখানে দেখা যাবে, দেখেন ফোরগ্রাউন্ড কালার, আর নিচেরটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সেট ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার। তো ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালারে কিছু কিছু শর্টকাট কমান্ড আপনাকে মনে রাখতে হবে। ফোরগ্রাউন্ড কালার, সেট ফোরগ্রাউন্ড কালার, সেট ফোরগ্রাউন্ড কালার হচ্ছে অল্টার প্লাস হচ্ছে ব্যাক স্পেস। তারপর এটা আমরা কপি করে এটা ফোরগ্রাউন্ড কালার, আমার ভুল হয়েছিল। আচ্ছা, এটা হবে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার। এখানে দেখেন কমান্ডটা হবে, এটা হবে কন্ট্রোল CTRL। আচ্ছা, কেউ কেউ ইউজ করে ব্যাক স্পেসের জায়গা অল্টার ডিলিট, ঠিক আছে, কন্ট্রোল ডিলিট, ঠিক আছে। তো যাই হোক, আমি আপনাদের ওই যে বলেছি, আমি সাধারণত অল্টার ব্যাক স্পেস এবং কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কাজ করি আর কি, ঠিক আছে। এবং আমার স্টুডেন্টদেরও আমি এভাবে শেখাই, ঠিক আছে। তো অনেক সময় কমান্ডও ভিন্নতা থাকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনি যে কমান্ড দিয়ে আপনি কাজ করে সুবিধা হবে সেই কমান্ড দিয়ে কাজ করুন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কাজের আউটপুটটা সঠিকভাবে আনতে পারলেই হলো, ঠিক আছে। তো আমরা এখানে দেখি সেট ফোরগ্রাউন্ড কালার, সেট ফোরগ্রাউন্ড কালারে আমরা এখানে অল্টার ব্যাক স্পেস আর কন্ট্রোল ব্যাক স্পেস, তাহলে এখানে যে ইয়াটা আছে সবুজ লালটা আমরা চেঞ্জ করে, এই যে দেখেন এটা আহ উপর নিচ করার জন্য এখানে ক্লিক করলে উপর নিচ হয়। আবার এখানে এক্স চাপবেন, তাহলে কি হবে, ও ফোরগ্রাউন্ড কালারটা নিচে যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে যাবে। এটা শর্টকাট কমান্ড। সুইচ বিটুইন, সুইচ SWI, সুইচ, সুইচ বিটুইন BG and হচ্ছে FG, FG কালার। FG হচ্ছে ফোরগ্রাউন্ড আর BG হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো হচ্ছে এক্স, ঠিক আছে। এক্স দিলে সুইচ হয়ে যাবে, ফোরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা ফোরগ্রাউন্ড হয়ে যাবে। এই যে দেখেন আমি এখানে ক্লিক না করেও আমরা
ইন্টারচেঞ্জ করতে পারতেছি, সুইচ করতে পারতেছি। ঠিক আছে? আচ্ছা, এটা নিচে পাঠিয়ে দিলাম, নিচে থাকুক, রেড ক্লিক করা আছে। এখানে দেখেন আমরা কালার, এখানে আমরা কালার নেওয়ার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করে এখানে দেখেন এখান থেকে এই যে বার, বারের মতো যেটা দেখতেছেন, ঠিক আছে, এখান থেকে আমরা কালারটা সেট করব, আর এখান থেকে আমরা এর কন্ট্রাস্টটা ঠিক করে নিব যে লাইট নাকি ডিপ। ঠিক আছে, এখানে আমরা এরকম একটা কাছাকাছি একটা কালার নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর এখানে ওকে করব। এই দেখেন আমি আরেকবার দেখাচ্ছি, এখান থেকে যে কোনো কালার আমরা করার জন্য তার কাছাকাছি নিয়ে যাব এবং এখান থেকে সিলেক্ট করে নিব। ঠিক আছে, ওকে। এখন এখানে দেখেন সবুজ কালার আমরা এখানে রেডি করলাম। তাহলে এখন কমান্ড দিলে ইয়েটা চলে আসবে, কালারটা চলে আসবে। কি কালার, কি কমান্ড দিব? উপরে কমান্ডটার জন্য, উপরে কালারটার জন্য আমরা দিব অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস দিলে এই যে ইয়াটা চলে আসতেছে। তারপর এখানে দেখেন যে আহ চারিদিকে যে সিলেকশন, এই যে এটা কি হলো, এটা কিন্তু সিলেকশন হয়েছে। কন্ট্রোল জেড আন্ডু, এটা সবার মানে ম্যাক্সিমাম ইয়েতে একই কমান্ড। আন্ডু, আন্ডু হচ্ছে সিটিআর কন্ট্রোল প্লাস জেড, আন্ডু। আর এর সঙ্গে সঙ্গে রিডুটাও লিখে দিই। রিডু, রিডুটা কি কে বলতে পারবেন? যারা জানেন বলে ফেলেন তো। কন্ট্রোল ওয়াই। না, আর কে বলতে পারেন? কন্ট্রোল কে? কন্ট্রোল শিফট, শিফট জেড, এটা হচ্ছে ডিফল্ট থাকে। ঠিক আছে, এবং এই কমান্ড গুলো আমরা ইচ্ছা করলে কিন্তু চেঞ্জ করতে পারি, কিন্তু ডিফল্ট ভাবে এটা থাকে। দেখেন, এই দেখেন এখান থেকে আমরা কি করতে পারি, এই দেখেন এই যে, এই দেখেন প্রেফারেন্সে গিয়ে এই যে দেখেন এখানেই আছে, আবার প্রেফারেন্সের ভিতরেও আছে। ঠিক আছে, এই দেখেন কিবোর্ড শর্টকাট, কিবোর্ড শর্টকাটে গিয়ে এই দেখেন এডিট, দেখছেন ডিফল্ট ভাবে কি থাকে, জি স্যার। কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করে আমরা ইচ্ছা করলে এটা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, চেঞ্জ করে দিলে আবার দেখা গেল অন্যটার সঙ্গে কনফ্লিক্ট হলো। ঠিক আছে, তো সেই জন্য মানে চেঞ্জ না করাই বেটার। ঠিক আছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড। ঠিক আছে, এই আপনি ধরেন যে কোনো একটা কিন্তু দিতে পারেন, যে কোনো। ঠিক আছে, তবে সেটা যদি ডুপ্লিকেট না হয়ে থাকে তাহলে সেটা সে একসেপ্ট করবে, আর যদি কোনো প্রবলেম থাকে সে এখানে শো করবে। ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু আমরা আহ চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, ওর থেকে এডিট মেনু, এই দেখেন কিবোর্ড শর্টকাট, এখান থেকে এই যে এডিট মেনু, ফাইল মেনু। ঠিক আছে, সব শর্টকাট গুলো এখানে আছে, ইচ্ছা করলে আমরা শর্টকাট গুলো চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখানে যখন আসছি একটা কমন প্রবলেম আপনাদের হয়। ঠিক আছে, আপনাদের হার্ড ডিস্কে যদি জায়গা না থাকে, ঠিক আছে, স্ক্র্যাচ ডিস্কের একটা প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, যে বলে যে স্ক্র্যাচ ডিস্ক ফুল। ঠিক আছে, এটা হচ্ছে কমন প্রবলেম হয়ে থাকে। এখানে আসলাম যখন, এখানে আমি একটু দেখা দিই এডিট মেনু থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে এখানে দেখেন স্ক্র্যাচ ডিস্ক কোথায় আছে, এই যে স্ক্র্যাচ ডিস্ক আমার এখানে আহ একটাই আছে। ঠিক আছে, আপনাদের প্রত্যেকের পিসিতে অনেকগুলো থাকবে। ঠিক আছে, তখন সেখানে টিক চিহ্ন দিয়ে দিবে। ঠিক আছে, টিক চিহ্ন দিয়ে দিলে সে এই সি ড্রাইভটা যদি ফুল হয়ে যায় তখন
ডি ড্রাইভে জায়গা নিয়ে কাজ করবে। স্ক্র্যাচ ডিস্কটা কি জিনিস? স্ক্র্যাচ ডিস্কটা হচ্ছে জায়গা নিয়ে নেবে, এর মানে ও কিন্তু পার্মানেন্টলি জায়গা নিবে না, ও কাজ করার জন্য ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করার জন্য ফটোশপটা বিশেষ করে একটু জায়গা বেশি নেয়, বুঝতে পারছেন? তো জায়গা বেশি নেয়, তখন আপনারা কি করবেন যে আহ এখানে দেখেন আমার ফ্রি স্পেস কতটুকু আছে, আমার 27 জিবি ফ্রি স্পেস আছে। কারো কারো 5 জিবি, 6 জিবি, 10-12 জিবি থাকে। তখন কাজ করতে করতে জায়গা টেম্পোরারি ফাইল, ওটাকে এক একটা টেম্পোরারি ফাইল তৈরি করে, ঠিক আছে? কারণ ওই যে আনডু করলে, কন্ট্রোল জেড করলে, আনডু করলে যে কাজগুলো আবার রিপিট করে, এগুলা জমা রাখার জন্য একটা কি করে, টেম্পোরারি একটা জায়গা নিয়ে নেয়, ঠিক আছে? এই জায়গা নিতে নিতে দেখা যায় যে সি ড্রাইভ ফুল হয়ে গেছে, ঠিক আছে? আবার কিন্তু আপনি আম, কি করবেন, আম, এই ইয়াটা বন্ধ করে দিলে আপনি ডি ড্রাইভে যে জায়গাটা নিছিল ওটা কিন্তু আবার কি হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, ঠিক আছে? আপাতত সে টেম্পোরারি একটা স্পেস দখল করে। তো স্পেস দখল করতে করতে সি ড্রাইভের যদি জায়গা অল্প থাকে, 5 জিবি 6 জিবি থাকে, তখন সে জায়গা দখল করতে এটা এখানে আর জায়গা থাকে না, তখন স্ক্র্যাচ ডিস্ক ফুল, আর কোনো কাজই করতে পারবেন না তখন, ওটা বারবার দেখাবে। এটা অনেকে এই এই প্রবলেমটা কমন প্রবলেম হয়ে থাকে জায়গা যাদের কম থাকে। আর যাদের জায়গা যাদের বেশি থাকে সেই টাইপটা সবসময় একটু বেশি রাখবেন, ঠিক আছে? তো বেশি রাখলে ফ্রি স্পেস বেশি রাখার চেষ্টা করবেন। আমার ফ্রি স্পেস 30 এর আশেপাশে সবসময় আমি রাখি, ঠিক আছে? যতই ইয়া করি না কেন, সফটওয়্যার আমার এখানে প্রচুর সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে, যখনই দেখেছি 30-এর আশেপাশ থেকে কমে আসতেছে, 20-এর কাছাকাছি চলে আসতেছে, ঠিক আছে, 20-এর নিচে চলে আসতেছে, তখন আমি আহ, জায়গা ওই আননেসেসারি জায়গাগুলো আমি করি আর কি, ডিলিট করে দিই, যেগুলো প্রয়োজন নাই unnecessary। আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? ওকে, এখন তাহলে দেখেন এখানে এই কালার, কালার দিয়ে আমরা একটা কালার সিলেকশন করলাম, এখানে কালার সিলেকশন করে অল্টার ব্যাক স্পেস। এখানে দেখেন আমি কাজ আপনাদের শেখাতে শেখাতে আনুষঙ্গিক যে প্রবলেম গুলো হতে পারে এগুলো আমি কিন্তু আমার মনে পড়তেছে, সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে? এগুলো একটু খেয়াল করবেন যে আমি বলে দিচ্ছি, আহ, ওটা যদি প্রবলেমে পড়েন তখন আপনাদের ইয়া হবে। যেমন এটা আন্ডু রিডু আন্ডু করার জন্য এটা ইয়া করলাম, এবং এই দেখেন এটা কেমনে করে চেঞ্জ করা যায় সেটাও আমি বলে দিলাম, ওকে? আচ্ছা, এখানে আসেন তাহলে। এইবার আমরা আম, এই চারিদিকে সিলেকশনটা আমরা তুলে দিব। সিলেকশন তুলে দেওয়ার জন্য এখানে ক্লিক করলেও কিন্তু সিলেকশন তুলে দেয়, কিন্তু এটা প্রপার ওয়ে হলো না। তাহলে কি হবে, আমাদের সিলেকশনটা তুলে দেওয়ার জন্য একটা কমান্ড আছে, ডিসিলেক্ট, DESELECT, ডিসিলেক্ট হচ্ছে কন্ট্রোল CTRL, কন্ট্রোল+D, কন্ট্রোল D, ঠিক আছে? তাহলে ডিসিলেক্ট, আমরা সিলেকশন আসলে সিলেকশন তুলে দেওয়ার জন্য কমান্ড দিব, যেটা কন্ট্রোল D। আচ্ছা, তারপর এখন দেখেন নতুন লেয়ার, আরেকটাতে নতুন লেয়ার দিব। নতুন লেয়ার প্রথম দিনে হয়তো বা কাজ বেশি আগাবে না, কারণ একটু বেসিক লেকচার টেকচার দিলাম, ঠিক আছে? এখানে দেখি আহ এই যে এলিপ্টিক্যাল টুলে শিফট চেপে, শিফট চাপবেন, শিফট চেপে ইয়া করবেন, তাহলে কি হবে, গোল একদম ফুল মুন হবে, পূর্ণ চন্দ্র, একদম ইয়া হবে, সম্পূর্ণ গোলাকার হবে, ঠিক আছে? শিফট চেপে, আর শিফট না চাপলে আমরা আমরা কি করতে পারি, যে কোনো এই যে আহ অর্থ ইয়া, সরি, ডিম্বাকৃতি আকার, এরকম আকার, ঠিক আছে, এগুলো তৈরি করতে পারি। শিপ চেপে আমরা এরকম একটা ইয়া নিয়ে নিলাম,
নেওয়ার পর এখানে দেখেন আমরা কালার দিব, এই নিচেরটা দিব। তাহলে এখানে কিন্তু চেঞ্জ করার দরকার নেই, আমাদের কমান্ড জানা আছে। নিচেরটার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস, ঠিক আছে। এখন সিলেকশন তুলে দেওয়ার জন্য কি কমান্ড, কন্ট্রোল ডি, এই যে তুলে দিলাম, কন্ট্রোল ডি। এখন এখানে দেখেন এটাকে আমরা মুভ টুল দিয়ে মুভ করাবো। এখানে দেখেন মুভ টুল দিয়ে, এই দেখেন এখানে দেখেন মুভ টুলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অটো সিলেক্ট, একটা হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল। শো ট্রান্সফর্ম কন্ট্রোল আর অটো সিলেক্ট। শো ট্রান্সফর্ম কন্ট্রোলে দিলে এখানে দেখেন ইয়াটা বড় ছোট করার জন্য, আপনি এই অবজেক্টটা বড় ছোট করার জন্য কিছু পয়েন্ট সে দিয়ে দেয়। এই পয়েন্ট ধরে এরা এটাকে বড় ছোট করা, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই পয়েন্ট গুলাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে ট্রান্সফর্ম কন্ট্রোল দিয়ে আমরা কি করতে পারি, শিফট চেপে এই দেখেন শিফট চাপবো, শিফট চেপে কি বড়, এই দেখেন বড় ছোট, এন্টার, ঠিক আছে, কাজ শেষ। এখানে দেখেন এন্টার না করলে এখানে ওই ইয়াটা আবার ফিরে আসবে না, এখানে সাইজ দেখাচ্ছে, ঠিক আছে, সাইজ দেখাচ্ছে। সাইজ কি এই দেখেন উইথ হাইট সমান ভাবে বড় হয়েছে, ঠিক আছে। আচ্ছা, উইথ হাইট যদি সমান ভাবে বড় না হয়, ঠিক আছে, দেখেন আমি এরকম করলাম, দেখেন উইথ হাইট কিন্তু কম বেশি হয়ে গেছে, ঠিক আছে, কম বেশি হয়ে গেছে। 66% কমছে, এটা 93% হাইট আছে। তো আমি এসকেপে চাপ দিলাম, এটা আবার আগের জায়গায় চলে এসেছে। এসকেপ, ইএসসি, ইএসসি, এসকেপ বাটন, ঠিক আছে, ইএসসি এ এসকেপ বাটন। এসকেপ বাটনটা হচ্ছে কোনটা, ইএসসি, একদম কর্নারে, আপনাদের কিবোর্ডে কর্নারে যে ছোট্ট একটা লেফট সাইডে উপরের সাইড, উপরে আপার কর্নার, লেফট আপার কর্নারে যে একটা ছোট্ট একটা বাটন আছে, ওটা হচ্ছে এসকেপ বাটন। অনেকে জানেন, আর যারা খেয়াল করেননি সেটা বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো কিছু কিছু জিনিস আপনারা হয়তো জানবেন, আপনারা অনেকেই জানেন, কিন্তু আমি তারপরেও আমি বলতেছি যে আপনারা হয়তো ভাবতেছেন স্যার ইজি জিনিসগুলো বলতেছে, কারণ আচ্ছা আমি হয়তো বা ভাবতেছি কেউ কেউ নাও জানতে পারে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আমি একদম বেসিক থেকে কিন্তু এগুলো সব শুরু করতেছি, ঠিক আছে। এখন এখানে দেখেন এটা দেওয়ার পর আমরা এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল দিয়ে ধরেন ছোট বড় করলাম, কথার কথা এত বড় করলাম, বড় করে। এখন দেখেন এন্টার না চাপা পর্যন্ত এটা কিন্তু আগে আবার আগের ফর্মে চলে আসবে না, কিংবা এসকেপে চাপ না দিলে আগের ফর্মে, এসকেপে চাপ দিলে ওই যেটা হচ্ছিল সেটা কি হবে, আন্ডু হয়ে যাবে। দেখেন এসকেপে চাপ দিলাম, এই যে আন্ডু হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমি বড় করলাম, বড় করার পর এন্টারে, এন্টারে চাপ দেবো, এই দেখেন বড় হয়ে গেছে, এই যে এটা আবার চলে আসছে, ঠিক আছে। কন্ট্রোল জেড, আমি আবার আগের ফর্মে ফিরে আসতেছি। যে এটাও তাই, বড় ছোট করার জন্য শো ট্রান্সফর্ম কন্ট্রোল। তো আমাদের যখন বড় ছোট করার দরকার হবে তখন আমরা শো ট্রান্সফর্ম কন্ট্রোল দিব, তাছাড়া দিব না। ওকে, আচ্ছা, এখন এখানে দেখেন এই যে অটো সিলেক্ট, অটো সিলেক্টটা কি জিনিস, অটো সিলেক্টটা টিক চিহ্ন থাকলে দেখেন আমি যেখানে ইয়া দিব, ক্লিক করব, সেটাই কি হবে, সিলেক্ট হবে। এই দেখেন এখানে কিন্তু সিলেক্ট হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন আই গুলা কি, আই গুলা হচ্ছে আপনার লেয়ারকে হাইড করার জন্য। এই যে আই বন্ধ করবেন, লেয়ারটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। অনেক সময় আমাদের অনেকগুলো লেয়ার থাকলে এই হাইটটা, কোনো কোনো লেয়ার আমাদের হাইড করার দরকার হয়, যে আমার এটা আপাতত লাগতেছে না, এটা হাইড করে রাখে, ঠিক আছে, পরবর্তীতে কাজে লাগে। অথবা অনেকগুলো লেয়ারের মধ্যে আছে, এখানে দেখা গেলো
প্রায় 15-20টা কিংবা 20-25টা লেয়ার আছে। এখন এই লেয়ারটা কোনটা এটা আপনি দেখার জন্য আপনি কি করতে পারেন, এই যে ক্লিক করে হাইড আর অন করলে আপনি বুঝতে পারবেন যে এটা কি কাজ করতেছে। অনেক সময় এটা আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে? সেই জন্য এটা একটু খেয়াল রাখবেন, এটা হচ্ছে হাইড। আর এখানে দেখেন এটা এই যে এটা ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্লিক করলে আনলক হয়ে যাচ্ছে। আবার এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে লক আনলক, এখানে দেখেন লক আনলক, ঠিক আছে? এই যে লক, এখানে দেখেন এই যে লক। যদি আমরা এটাকে লক করে দিই তাহলে কি হবে, এই দেখেন এটাকে মুভ টুল দিয়ে আমরা টানতেছি, কি হচ্ছে না, নড়তেছে না। এটা হচ্ছে লক করে দেওয়া। আমাদের প্রয়োজনে কোনো লেয়ারকে লক করার দরকার হলে তখন কি করবো, আমরা এখান থেকে সিলেক্ট করছি, এই যে লক। আবার কি করতে পারে, আনলক করার জন্য এখানে দেখেন আনলক করবো, এই লক করলে এটাও এখন কি হবে না, নড়বে না, এই যে দেখেন, ঠিক আছে? তো আমরা এগুলা আনলক করে রাখলাম, ঠিক আছে? এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এইখানে দেখেন এই দুইটা জিনিসকে আমরা সিলেক্ট করব একসঙ্গে। এই দেখেন এরকম করে আমরা দুইটা জিনিসকে, দুইটা লেয়ারকে আমরা একসঙ্গে এরকম করে টানলে দেখেন দুইটা জিনিস, দুইটা অবজেক্ট একসঙ্গে সিলেক্ট হচ্ছে। এই দেখেন একসঙ্গে সিলেক্ট হচ্ছে, কিন্তু এটা কিন্তু আলাদাই রয়েছে, ঠিক আছে? যেহেতু আমরা এভাবে টেনে একসঙ্গে সিলেক্ট করছি, এটা কিন্তু একসঙ্গে রয়েছে। এটা কিন্তু গ্রুপ হয়নি, এটা কি হয়েছে, একত্র করছেন আপনি, ঠিক আছে? যে তোমরা সিলেকশন করে দিছো, এই তুমি তুমি কি আসো, একসঙ্গে আসো বলে দিলেন, ঠিক আছে? কিন্তু গ্রুপ করে দেন নাই। আপনি বললেন যে এই তুমি তুমি একসঙ্গে আসো, ঠিক আছে? কিংবা তুমি তুমি এদিকে যাও, তুমি তুমি ওদিকে যাও, ঠিক আছে? আপনারা বলে দিলেন, তার মানে কি সিলেক্ট করে দিলেন। তা আমি এটাকে টেনে আমি ইয়া করলাম, সিলেক্ট করলাম, এই দেখেন ডিসিলেক্ট করবো কিভাবে, এই দেখেন আবার বাইরে ক্লিক করবো, এই যে একটা একটা করে এখন সিঙ্গেল সিলেক্ট, অথবা এই সিলেক্ট করলাম, আবার এখানে যে কোনো একটা একটার উপর ক্লিক করলে এটা ও খালি ওটা সিঙ্গেল সিলেক্ট হচ্ছে। এই দেখেন সিলেক্ট করে এটা ইয়া করতে পারে, ঠিক আছে? এখন এই দুইটা সিলেক্ট করছি না, এই সিলেক্ট করে এখন যেহেতু গ্রুপের কথা আসলো, স্যার গ্রুপ করা যায় না, হ্যাঁ যায়। এই যে কন্ট্রোল জি, কন্ট্রোল জি, এই দেখেন এটা হচ্ছে গ্রুপ। এখন এখানে দেখেন গ্রুপ যদি হয়, আমি এই দেখেন, কিন্তু আমি গ্রুপ করার পরও এখানে কি হচ্ছে, আমার একটা লেয়ার আমি টান দিচ্ছি, কি হচ্ছে, সিঙ্গেল লেয়ার আমার সরে যাচ্ছে, সিঙ্গেল লেয়ার সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে, এখানে দেখেন আমি এখানে এখানে আমার সিলেকশনের ভিতরে দেখেন কি আছে, লেয়ার আছে, খেয়াল করছেন? সিলেকশনের ভিতরে কি আছে, লেয়ার আছে। এটা যদি আমরা গ্রুপ করে দিই, এখন কি হবে, এখন দেখেন আমি এটা টানবো, এটা কি হবে, গ্রুপ হবে। আর যখনই আমি আহ, একটা একটা করে সরানোর চেষ্টা করব, এখানে দেখেন আমি এটা সিলেক্ট করছি, আমি এটা সরাবো, কিন্তু তা কিন্তু হচ্ছে না। কারণ কি, এখানে গ্রুপ দেওয়া আছে, কিন্তু যখনই আপনি এখানে লেয়ার দিবেন তখন দেখেন সিঙ্গেল ভাবে, ওখানেও সিলেক্ট করা লাগবে না, সিঙ্গেল ভাবে আপনি কিন্তু সিলেক্ট করে আপনি কিন্তু নড়াচড়া করাইতে পারেন, ঠিক আছে? তাহলে অটো সিলেক্টের ভিতরে আমরা কি কি আছে, গ্রুপ আছে এবং লেয়ার আছে। আমি কি খুব তাড়াতাড়ি বলতেছি? না একটু স্যার, ঠিক রেসপন্স আছে। করেন স্যার যে ঠিক আছে স্যার, আপনি বলতে পারেন, যেভাবে বলতেছেন ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। তো এখন দেখেন, তাহলে এখানে দেখেন এই যে এটা তো গেল হচ্ছে অটো সিলেক্টের লেয়ার এবং গ্রুপের ব্যাপার, ঠিক আছে? এখানে গেল যেটা যেটা প্রয়োজন আমার, এখানে কিন্তু অসংখ্য জিনিস আছে, ঠিক আছে? আমার সব জিনিস আমাদের দরকার হবে না, ঠিক আছে? যেটা যেটা প্রয়োজন হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য, এটা শিখিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এখন এখানে দেখেন
এই দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন আমার, এই দেখেন এটা এটা সেন্টার, এই দেখেন সেন্টার, দুইটা জিনিস আমি সিলেক্ট করলাম। এই দুইটা কিন্তু সিলেক্ট করা আছে। কন্ট্রোল অল্টার, আচ্ছা, কন্ট্রোল জি, গ্রুপ, গ্রুপ, কন্ট্রোল প্লাস জি, গ্রুপ। আর আনগ্রুপ, আনগ্রুপে তো আমাদের প্রয়োজন হতে পারে। আনগ্রুপ, আনগ্রুপ কি, সিটিআর কন্ট্রোল প্লাস শিফট প্লাস জি, ঠিক আছে। আনগ্রুপ, এখানে দেখেন কন্ট্রোল শিফট জি, এই যে আমি কিবোর্ডে চাপলাম কন্ট্রোল শিফট জি, আবার কন্ট্রোল জেড, গ্রুপ হয়ে গেল। এখানে দেখেন আহ এই দেখেন আনগ্রুপ লেয়ার, রাইট বাটন ক্লিক করেও এখানে আনগ্রুপ লেয়ার। আমি আহ এটা খুঁজতে, আমার কিন্তু খুঁজতে আমার একটু সময় লাগে, ঠিক আছে। তা আমি করি কি, এই যে কিছু কিছু জিনিস আপনাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, শর্টকাট কমান্ড গুলা। গ্রাফিক্স নিয়ে যখন কাজ করার আগ্রহ প্রকাশ করছেন, ঠিক আছে, কিছু কিছু জিনিস কিন্তু আপনাদের মানে মুখস্থ রাখতে হবে, আর কিছু কিছু জিনিস মুখস্থ না রাখলে চলে। যেমন আমি দেখাই দিই, কন্ট্রোল শিফট জি, এখন এটাকে গ্রুপ দরকার নাই, আনগ্রুপ করলাম। এখানে দেখেন এই যে আমরা লেয়ার নিচ্ছি না, এই দেখেন লেয়ার নিচ্ছি, এই নতুন লেয়ার নিলাম, এই এখানে ক্লিক করে লেয়ার নিতেছি। এটা, এটারও একটা শর্টকাট কমান্ড আছে। শর্টকাট কমান্ড এটা আমি ইউজ করিই না, ঠিক আছে, আমি এখান থেকে ক্লিক করে করি, কারণ আমার কাছে বিরক্তি লাগে। কেন, এখানে দেখেন নিউ লেয়ার, এটা আপনার জানাই দিই, নিউ লেয়ার, নিউ লেয়ারে চারটা কি একসঙ্গে চাপতে হয়, কি আপনারা কেউ বলতে পারবেন? কন্ট্রোল প্লাস অল্টার প্লাস শিফট প্লাস হচ্ছে এন, কন্ট্রোল অল্টার শিফট এন, নিউ লেয়ার। দেখেন চারটা কি একসঙ্গে চাপতে হয়, ঠিক আছে। তিনটা কি পর্যন্ত ঠিক আছে, চারটা কি মানে বিরক্তিকর ব্যাপার আমার কাছে অন্তত। এখানে দেখেন কন্ট্রোল অল্টার, আমি কিন্তু এখন এখান থেকে চাপবো না, দেখেন কিবোর্ড চেপে আমি নতুন লেয়ার নেব, কন্ট্রোল অল্টার শিফট এন, এই দেখেন, এই দেখেন, এন দেখতে পাচ্ছেন, লেয়ার 17টা লেয়ার হয়ে গেছে। আমি কিন্তু ক্লিক করি না, আমি কিবোর্ড থেকে নিচ্ছি। তো আমি কন্ট্রোল জেড করে আমি ব্যাকে আসতেছি, ঠিক আছে। তো কিছু কিছু কমান্ড আপনাদের করতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। আবার কিছু কিছু কমান্ড আমরা ক্লিক করে করে কাজ করব, ঠিক আছে। মানে ইয়েরও তো একটা মানে কমান্ড মুখস্থ করারও তো একটা ইয়ে আছে, এখানে তো আছেই, প্লাস ইলাস্ট্রেটরে আছে, তারপর অন্যান্য সফটওয়্যারে কাজ করতে গেলে সেখানেও কিছু কিছু কমান্ড মুখস্থ রাখতে হয়, ঠিক আছে। কত আর মুখস্থ রাখা যায়, ঠিক আছে। তো এই কিছু কিছু কমান্ড কিন্তু, বেসিক কমান্ড গুলা এইগুলা যেগুলা বলতেছি আপনাদের, এই কমান্ড গুলা আপনাদের কিন্তু আহ মনে রাখতে হবে। যেমন এটা মনে না রাখলেও চলবে, ঠিক আছে। এই যে এটা এটা, ঠিক আছে, এটা আমরা ক্লিক করে, আমি অন্তত তাই করি, ঠিক আছে, ক্লিক করে করে কাজ করি। আচ্ছা, এখন এখানে দেখেন এটা আমরা যে কাজ করছি, এই দেখেন এটা আমরা যেটা কাজ করছি, এটা কি কিবোর্ড চেপে কাজ করছি না, ঠিক আছে। এটা কিন্তু একটা টুল আছে, টুল চেপে কাজ করতে হয়, এটা সেটা আমি টুল এখানে দেখেন এর ভিতরে আছে, আমি বাইন্ড না করে আমি কিন্তু কাজ করছি। সেটা কি, এখানে দেখেন পেইন্ট বাকেট টুল, এই সিঙ্গেল কালার হচ্ছে পেইন্ট বাকেট, কালার, সিঙ্গেল কালার, সিঙ্গেল কালার, কালার হচ্ছে
পেইন্ট বাকেট টুল, পেইন্ট বাকেট টুল, পেইন্ট বাকেট টুল। এটা শর্টকাট কমান্ড হচ্ছে জি, ঠিক আছে। আর মাল্টি কালার, এলটিআর, মাল্টি মাল্টি কালার হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুল, ঠিক আছে। এটাও শর্টকাট কমান্ড হচ্ছে জি। আচ্ছা, দেখেন এখানে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন, এই যে এটা হচ্ছে আহ ইয়া গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুল সামনেই আছে, ঠিক আছে। ক্লিক করলে এই দেখেন উপরে গ্রেডিয়েন্ট টুল গুলো চলে আসবে। গ্রেডিয়েন্ট টুলে একটু পরে আসতেছি, ঠিক আছে। এই দেখেন এখানে 1 সেকেন্ড চেপে ধরলে এখানে দেখবেন এই যে পেইন্ট বাকেট, এই যে পেইন্ট বাকেট, পেইন্ট বাকেট, ঠিক আছে। পেইন্ট বাকেটটা সাধারণত উপরে ফোরগ্রাউন্ড যেটা কালার আছে সেটাকেই রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। আপনি দেখেন আমি এখানে উপরে কি কালার আছে, সবুজ কালার আছে না। আমি এখানে ধরেন এখানে একটা ডিম বাকেটে কিছু আঁকলাম, আঁকার পর এই দেখেন পেইন্ট বাকেট দিয়ে আমি ক্লিক করলাম, এই দেখেন সবুজ কালার। এখানে আমি কালার চেঞ্জ করব, এই দেখেন একটা কালার চেঞ্জ করলাম, এই করলাম, এই দেখেন মানে এখানে কোন কালারটা রিপ্রেজেন্ট করে, ফোরগ্রাউন্ড কালারটা রিপ্রেজেন্ট করে। তো আমার কাছে কমান্ড আছে, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমরা ইচ্ছা মতো রিপ্রেজেন্ট আমরা করতে পারবো, ইউজ করতে পারবো। সেই জন্য ওই কমান্ড দিয়ে আমি কাজ করি, বুঝতে পারছেন কেন আমি ওটা ইউজ না করে আমি আপনাদের কমান্ড দিয়ে দেখালাম। এই যে এটা টুল না দেখে কেন আমি দেখালাম এটা, ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ জি স্যার। বুঝতে পারতেছেন যে আমি জি স্যার, জি আপনাদের স্যার। পেন বাকেট টুলটা না দেখে কেন আমি ওটা দেখালাম, ঠিক আছে। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কন্ট্রোল জেড, পিছনে চলে গেলাম। এবার আসেন এর ভিতরে এই যে আরো দুইটা আছে, সিঙ্গেল রো মার্কি টুল আছে, সিঙ্গেল রো মার্কি টুলস আর সিঙ্গেল কলাম মার্কি টুল। এই দুটা খুব একটা আমাদের প্রয়োজন হয় না। এই দেখেন এটা কি সে কাজ করে, এখানে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই দেখেন এটা হচ্ছে সিঙ্গেল রো মার্কি টুল। এই দেখেন সিঙ্গেল রো মার্কি টুল আমি করলাম, সিলেক্ট করলাম। এখন এটা কি একটা মনে হচ্ছে না একটা আহ এই একটা খালি দাগ, ডট ডট একটা দাগ, ঠিক আছে। এটা কিন্তু একটা সিলেকশন। কেমন, এই দেখেন আমি যখন জুম করব এই দেখেন, এই দেখেন ভিতরে কিন্তু স্পেস দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন এই জুম করলাম, এই দেখেন ভিতরে কিন্তু স্পেস দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন যদি আমি এখানে একটা রেড কালার দিয়ে দিই, কন্ট্রোল কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দিলাম, দেখছেন, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি সিলেকশন তুলে দিলাম। এই দেখেন প্রত্যেকটা কি এক একটা পিক্সেল কিন্তু, দেখতে পাচ্ছেন এক একটা পিক্সেল। আসেন আমরা এই যে এটা 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 সহজে কিন্তু আবার করাও যায় না, ধরাও যায় না, ঠিক আছে। এটাকে নড়াবেন, ঠিক আছে। আপনি তো আলাদা লেয়ারে কালার দিচ্ছেন, এই যে দেখেন আলাদা লেয়ারে কালার দিচ্ছেন কিন্তু ধরতে পারতেছেন না। এখন এসব এসব জিনিস ধরার জন্য তখন আমাকে কি করতে হবে, অটো সিলেক্টে তুলে দিতে হবে। সেই জন্য কিন্তু অটো সিলেক্ট তুলে দেওয়ার অপশন আছে, ঠিক আছে। অটো সিলেক্টটা তুলে দিবেন, খালি লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। এখন দেখেন টান দেন, ঠিক আছে। এই দেখেন টান দেন, যেখানে খুশি সেখানে বসাতে হবে। অতি চিকন একটা যদি আমাদের দরকার হয়
করার সময়, তাহলে আমরা কিন্তু এভাবে ইয়া করব এবং কি করব, তখন জুম করে ভিতরে কালার দিতে হবে, নাহলে চট করে অনেক সময় কালার পড়ে না। তখন কি করতে হবে, অল্টার ব্যাক স্পেস দিলে ওটার মধ্যে কালার পড়ে যাবে। যেমন একটা ইয়া দেখাচ্ছি এবার, ধরেন সিঙ্গেল কলাম মার্কি টুল আমি দেখাচ্ছি, এই দেখেন, ঠিক আছে। এটার ভিতর জুম করে কালার দিব, তার আগে একটা লেয়ার নিয়ে নিই, এই দেখেন এই লেয়ারে নিয়ে দেয়, এখানে উপরের কালারটা এই কালারটা দিব, ঠিক আছে। তাহলে অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন তুলে দিলাম, এই দেখেন, ঠিক আছে। ওটা জুম করার দরকার হয় না, জুম করে পেন বাকেট নিয়ে আমার কালার দেওয়ার দরকার হয় না। তাহলে দেখেন কন্ট্রোল ডি, এখন কিন্তু এটা কালার নাই, ঠিক আছে। আচ্ছা, নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে আবার কি করলাম, এখানে দিলাম, এখন পেন বাকেট দিয়ে কালার দিব, এই দেখেন দিলাম, পেন বাকেট দিয়ে কালার দিলাম, ক্লিক করছি, দুইবার তিনবার ক্লিক করলাম, হ্যাঁ, কন্ট্রোল ডি সিলেকশন তুলে দিলাম, কি হয়েছে, দেখছেন, হয়েছে, আচ্ছা, দেখা যাচ্ছে না, হয় কিছু নাই। দেখা যাচ্ছে না, তার মানে হয় নাই। আমাদের এটা যদি পেন বাকেট ইউজ করি, আমাদের কি করতে হবে, একটু জুম করে কালারটা দিতে হবে। আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড, এই যে আর এটা আসলো না, এই দেখেন, এই যে এটার উপর একদম ইয়া করে সিলেক্ট করে এই যে ক্লিক করলাম, এই দেখেন, আরেকবার ট্রাই করি, আসসালামু আলাইকুম। এই ক্লিক করলাম, ঠিক আছে, করে কন্ট্রোল ডি, হয়েছে, কে আপনি? হয়নি না, কিন্তু, তাই হয় না, না। কন্ট্রোল জেড। তাহলে আমাদের কি করতে হবে, একটু আগে যে একটু আগে ফোন দিলেন 01717761640, এই নাম্বার ফোন দিচ্ছেন। ইয়া, একটু আপনার ইয়াটা একটু 40 বন্ধ করেন, মিউট করেন একটু, জি। আচ্ছা, এই দেখেন, এখন যদি আমি এই ক্লিক করে দেখেন, তারপরেও করতেছে না, একটু জুম করে, ঝামেলা দেখেন, এই এখন এখন আমাদের করবে, এই যে দেখছেন, জিনিসটা বুঝতে পারছেন। আর হ্যাঁ স্যার। যদি আমরা আমরা যদি এটা কন্ট্রোল ডি, আমরা এটা যদি নর্মাল অবস্থায় ফেরত নিয়ে যায়, যে এরকম, ঠিক আছে। দেখেন, এবার দেখেন, যেটা আরেকবার দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম, লেয়ার নিয়ে এখানে আরেকবার ক্লিক করলাম, হ্যাঁ, আসসালামু আলাইকুম মামা। বাড়িত রাসেল, রাসেল ভাই আপনি একটু আনমিউট করে নেন, মিউট করে নেন। আপনি একটু মিউট করে নেন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আচ্ছা দেখেন, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখন দেখেন আমরা কমান্ডের মাধ্যমে দিব, এবার লালটা দিব, কন্ট্রোল ব্যাক স্পেস, ঠিক আছে, কন্ট্রোল ডি সিলেকশন তুলে দিলাম, এই দেখেন, ঠিক আছে। তো যাই হোক, অনেক যে এই টুল পেইন বাকেটটা ইউজ করার ক্ষেত্রে আমি প্রেফার করি, এই যে কমান্ডটা আমি প্রেফার করি, কেন প্রেফার করি বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা, ফাইন। আচ্ছা, তাহলে এখন দেখেন এইগুলা আমি ফেলে দিই, এটা আমাদের দরকার হবে না, এগুলা আমি এখান থেকে কিবোর্ডে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট দিয়ে কাজ করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করেও আমরা ডিলিট ডিলিট লেয়ারে দিয়ে করতে পারি, অথবা আবার এখান থেকে নিয়ে এই যে দেখেন নিচে, আপনাদের যে যে যেরকম সুবিধা ওরকম ভাবে কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা,
গেল। এখন আসেন এখানে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুলে আরেকটু ইয়ে আছে, একটু জিনিস আছে, এগুলা এই জিনিসগুলো আপনি জানেন। 2 মিনিট একটু ব্রেক নিচ্ছি, আমি একটু পানি খাবো, হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখেন, এই জিনিসটা দেখেন, রেক্টেঙ্গেল টুল নিলাম, ঠিক আছে। রেক্টেঙ্গেল টুল নিয়ে এই যে আমি প্রথমে বলছিলাম না, ফেদার এখানে 0 পিক্সেল না রেখে এখানে এখানে 0 পিক্সেল দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। আচ্ছা, এখন এটার কাজ কি? এখানে 0 পিক্সেল আর স্টাইল নর্মাল, ঠিক আছে। এখানে দেখেন, এটা আগে দেখাই। এই দেখেন ফিক্স রেশিও। ফিক্স রেশিও কি জিনিস? এই দেখেন এখানে ফিক্স রেশিও দিলে আপনি কি করবেন, এখানে উইথ হাইট 1:2 দিচ্ছেন, ঠিক আছে, অথবা 2:1। এখানে দেখলেন এটা কি ভাইস ভার্সা, মানে উল্টা ঘুরাই দিলে এটা উইথ বাড়বে, এটা এটা কম বেশি হবে, মানে উইথটা হাইট হয়ে যাবে, হাইটটা উইথ হয়ে যাবে, মানে সুইচ করা আর কি। তাহলে আমরা এখানে দেখেন উইথ যদি 2 দিই, আহ দিই রেশিও, তাহলে কিভাবে বড় হবে? এই দেখেন কন্ট্রোল ডি, এই দেখেন এই টানলে এই কিন্তু 1:2 রেশিওতে বড় কিংবা ছোট হবে, ঠিক আছে। এই দেখেন এর বেশি কিন্তু ইয়া হবে না, আপনি বড় করতেছেন সমস্যা নাই, সে কিন্তু ওই রেশিওতে 1:2 রেশিওতে বড় ছোট হবে, কিংবা আপনি যা দিবেন, ঠিক আছে, সেই রেশিওতেই বড় ছোট। এটা হচ্ছে ফিক্সড রেশিও। ওকে, কন্ট্রোল ডি। আর ফিক্সড সাইজ যদি দেন, ফিক্সড সাইজ কি? আপনি ধরেন 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ এখানে দিচ্ছেন, এই দেন ক্লিক করবেন, ওটা টানা লাগবে না, ক্লিক করলেই ওই 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ একটা কি চলে আসবে, একটা সিলেকশন চলে আসবে। এগুলো কি? এটা কিন্তু এগুলো যেটা দেখালাম এগুলো সবই সিলেকশন টুল। এগুলো কি টুল? সিলেকশন টুল, ঠিক আছে। এই সিলেকশন হয়ে আসবে, ঠিক আছে। এই দেখেন 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ। আর এখানে যদি আমরা দিই, তাহলে এখানে দেখেন যদি এখন 2 দিই, 2 ইঞ্চ বাই 1 ইঞ্চ, 3 ইঞ্চ বাই 1 ইঞ্চ, এখানে ক্লিক করলে এই দেখেন 3 ইঞ্চ, ক্লিক করলে এখানে কি ফিক্সড রেশিও, ঠিক আছে। এটা গেল ফিক্সড রেশিও। ওকে, আচ্ছা, এখন এখানে ফিক্সড রেশিও এটা আমরা না দিয়ে আমরা এই যে এটা হচ্ছে নর্মাল। নর্মালটা হচ্ছে কি? এই যে দেখেন আমরা যেভাবে চাবো সেভাবে চিকন ভাবেও আমরা এই তৈরি করতে পারি, এই যে এরকম করে চিকন ভাবেও আমরা তৈরি করতে পারি, ঠিক আছে, কন্ট্রোল জেড। আচ্ছা, এবার আসেন, আমি তো অনেকগুলা দেখালাম, এগুলোকে আপনারা প্র্যাকটিস করতে পারতেছেন আমার সঙ্গে সঙ্গে? যারা নতুন আছেন আর যারা পারতেছেন তাদের বলতেছি না, সবাই কি পারতেছেন? একটু রেসপন্স করবে, একদম নতুন যারা আছে। হ্যালো, হ্যালো।
কথা বলেন। আপনার কথা না বললে তো আমি বুঝতে পারবো না। জি স্যার। আপনি কি একদম নতুন? না স্যার, এগুলো পারবো, সমস্যা নেই। আপনি কি একদম নতুন? না স্যার, নতুন না একবারে। ও, না আমি একদম যারা নতুন তাদের জিজ্ঞেস করতেছি। তারা তো কেউ রেসপন্স করতেছে না। হ্যাঁ, সেটাই তো দেখতেছি। রেসপন্স না করলে আমি তো বুঝতে পারবো না। আচ্ছা, সমস্যা হলে আমাকে বলবেন যে স্যার একটু ইয়া করেন, কারণ এই বেসিক জিনিসগুলো আমি ইয়া করতেছি না, মানে টানা বলে যাচ্ছি, জানাই যাচ্ছে, আর রেকর্ডের কাজটা আছেই। ঠিক আছে, ওকে। এখন দেখেন, এই ফিদারটা কি জিনিস। ফিদারটা হচ্ছে, এখানে যদি আমরা নিই তাহলে একটা শেড চলে আসবে, একটা ব্লার ব্লারি একটা ইফেক্ট চলে আসবে। ঠিক আছে, যেমন এখানে দেখেন, আমি যদি 5 পিক্সেল 5 পিক্সেল দিলাম, ঠিক আছে, দেওয়ার পর এখন দেখেন এরকম একটা ইয়া করলাম, একটা রেক্টাঙ্গেল নিলাম, তার নতুন লেয়ারে গিয়ে আমি অল্টার ব্যাক স্পেস দিলাম, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। এই দেখেন চারিদিকে, বর্ডারের চারিদিকে একটা ব্লারি একটা ইফেক্ট চলে আসছে। ঠিক আছে, ঝাপসা একটা ইফেক্ট চলে আসছে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের হচ্ছে ফিদার। কয় পিক্সেল? 5 পিক্সেল। ঠিক আছে, 5 পিক্সেল দিলাম আমরা, 10 পিক্সেল আমাদের প্রয়োজন মতো। আমরা যদি কোনো সময় সাইডে ব্লার করার দরকার হয়, তখন আমরা এই ইয়াটা ইউজ করি, ফিদার দিয়ে আমরা ব্লারি একটা ইফেক্ট তৈরি করার জন্য এখানে ফিদারটা ইউজ করা হয়। ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত এটা হচ্ছে ইয়া হলো। এখন এখানে দেখেন, এখানে আমরা 0 দিলাম। এখন আসেন, এখানে আমরা কি করব, এখন ব্যাকগ্রাউন্ড কালার দিব এবং মাল্টি কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার এবং মাল্টি কালার দিব। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কিন্তু ক্লাস শেষে আমি 2-3 জনের নাম ধরে আমি কিন্তু দেখতে চাবো যে আপনারা এই কাজগুলো করছেন কিনা। ঠিক আছে, নতুন হোক পুরাতন হোক সমস্যা নাই, আপনারা যত প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এখন হয়তো যারা একটু পুরাতন আছেন তারা বলবেন যে এটা তো পারি স্যার, প্র্যাকটিস করার কি আছে। ঠিক আছে, যত করবেন তত ইয়া হবে, শার্প হবে আপনারা। ঠিক আছে, জি স্যার, প্র্যাকটিস মানে করলে ভালো হয়। জি জি জি, আমি কিন্তু এটা দেখতে চাবো। এখন যেটা ক্লাস এখনো একটু আছে, আপনাদের মাগরিবের নামাজ পর্যন্ত ক্লাস নিব। তাহলে এখানে দেখেন, আহ এই যে এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব একটা। এখানে দেখেন একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে এখন মাল্টি কালার, এই দেখেন গ্রেডিয়েন্ট টুল দেবো, মাল্টি কালার দিয়ে আমরা এখানে অপশনে আসলো। এখানে দেখেন, এটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখেন গ্রেডিয়েন্ট এডিটর এখানে চলে আসলো। ঠিক আছে, গ্রেডিয়েন্ট এডিটর আসলে এখানে আমরা উপরে চলে যাব, এই প্রিসেটের উপরে চলে যাব। প্রিসেটে এখানে আমরা 2 ধরনের প্রিসেটের বেসিকে চলে যাব, বেসিকে চলে যায়, অ্যারো কিটা ক্লিক করব। আমি এই কালারটা চুজ করলাম, এই কালারটা চুজ করলাম। ঠিক আছে, এই কালারটা কোন কালার? এই যে 2 কালারটা করছি না, সে বেসিকে কিন্তু এটা আহ, জমা হয়ে গেছে। ঠিক আছে, বেসিকে জমা হয়ে গেছে, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আমরা এখন এটা এডিট করব। কারণ আপনারা বলতে চাচ্ছেন কেন ইয়া এখান থেকে এখান থেকে কেন ইয়া হতে হবে, এখানে তো
ডাইরেক্ট এখান থেকেও আমরা এডিট করতে পারি। হ্যাঁ, এখান থেকেও এডিট করতে পারি। অনেক সময় হয় কি, এই যে এগুলা সিলেক্ট করা থাকে, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এক সাইডে ট্রান্সপারেন্ট, তখন আপনাদের এটা ট্রান্সপারেন্টটা ইয়া করতে ঝামেলা হয়ে যায়। সেজন্য আমি বলি যে প্রথমে কি করবেন, এই যে বেসিক থেকে প্রথমটা নিবেন, নিয়ে এখন দেখেন কাজ করবেন। এই যে এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, এই তিনটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই এক একটাকে বলা হয় কালার স্টপ। কি বলা হয়? কালার স্টপ। গ্রেডিয়েন্ট টুলের কালার স্টপ, কালার স্টপ, ঠিক আছে। কালার স্টপে, কালার স্টপে দেখেন এখানে আমরা ইচ্ছা করলে এখন এখানে এক একটা কালার স্টপে এক একটা কালার আমরা দিতে পারি। কিভাবে? এই দেন মাউস এখানে নিয়ে যান, এখানে কিন্তু কালার স্টপ লেখা আসতেছে। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। ধরেন একটা দিলেন আর কি, ঠিক আছে। এখান থেকে একটা দিলেন, এটা এরকমই ধরেন এরকম একটা কালার দিলাম, ঠিক আছে, দিলাম। পরেরটা এসে ডাবল ক্লিক করে এখান থেকে এসে আমরা ধরেন এরকম একটা লাইট ইয়েলো একটা দিয়ে দিলাম, ঠিক আছে, কালার দিলাম। এখন এখানে এসে ডাবল ক্লিক করে এখানে চেঞ্জ, অথবা এখানে দেখেন এই তো ডাবল ক্লিক করে এই দুটো চেঞ্জ করলাম। এখন এই দুটো চেঞ্জ করে অন্য হবে। এই সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে কালার দেখতে পাচ্ছেন না, এই কালারটা এখানে ক্লিক করেন, ক্লিক করে এই দেখেন, আবার দেখেন এখানে কালার ক্লিক করে এই দেখেন এই এটা কি আসতেছে, এই দেখেন কালার পিকারের স্টপ কালারটা এখানে আসতেছে। স্টপ কালার, স্টপ কালার এখানে কি কালার আপনাদের পছন্দ মতো একটা কালার দিয়ে দেন। ধরেন এরকম একটা কালার দিলাম, ঠিক আছে। দেওয়ার পর অথবা এরকম একটা লাইট গ্রিন দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখানে আবার ক্লিক করলাম, এই দেখেন এখানে একটা ক্লিক করলেই হচ্ছে, ঠিক আছে। আর যদি ডাবল ক্লিক করেন একই কথা, এখান থেকে ডাবল ক্লিক করেও যাইতে পারেন, কিংবা এখানে এটার উপর ক্লিক করেও আসতে পারেন। ডাবল ক্লিক করেও আসছে, এই যে একই কথা, কালার পিকার স্টপ কালার। আবার এখানে এটা সিলেক্ট আছে, এই যে এটা শো করতে, এটার কালার এখানে শো করতেছে। এখানে একটা ক্লিক করেন, করে এই দেখেন এরকম একটা লাইট কালার দিলাম, দিয়ে এই যে দেখেন, এই দেখেন এটার কালার এখানে শো করতেছে, প্রত্যেকটা কালার এখানে শো করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখেন লোকেশন, লোকেশনটা, লোকেশনটা হচ্ছে এই দেখেন ডিলিট করেন, এটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে। আবার কন্ট্রোল জেড করেন, সেটা আসলো। এই লোকেশনটা কি? এটা পুরোটা যদি 100% হয়, এটার লোকেশন আছে 20%, ঠিক আছে। আমি কিন্তু ক্লিক করে করে গেছি, ঠিক আছে। আপনারা কাজ করতে করতে এমন একটা পজিশন চলে আসবে, আপনি যখন যেটা দিবেন না, ওই যে ওর লোকেশনের কাছাকাছি দেখবেন যে আপনার এটা এই দেখেন আমার এটা কিন্তু 20%ই পড়ে গেছে, ঠিক আছে। এই দেখেন এটা 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 মাঝখানে 50% থাকার কথা, ঠিক আছে, 50% থাকার কথা। তাহলে এটা আমরা আছে কত, 47% আছে। তাহলে এখানে দেখেন এই এখানে দিয়ে দিলাম, এই মাঝখানেটা কত, 50%, ঠিক আছে। আচ্ছা, আহ না, এটা মাঝখানে এটা আমার 25 হবে, ঠিক আছে। এটা তাহলে আমি 25 করে দেবো। এই 50 অর্ধেক কত, 25 না? এই দেখেন 25, এই দেখেন 25, ঠিক আছে। এটা যে একদম অ্যাকুরেট ভাবে দিতে হবে ওই পজিশনে, এটা ডিপেন্ড করে আপনাদের উপর, ঠিক আছে। আপনারা যদি এইভাবেই কালার শেডটা তৈরি করতে চান তাহলে করবেন। আর যদি মনে করেন না, এক একটা এক এক ভাবে করবেন, সেটা ইয়ে করতে পারেন। ওই যে ধরেন 25%, এখানে যদি আপনারা এটা ডিলিট করতে চান, এখান থেকে ডিলিট, অথবা দেখেন এখানে সহজ উপায় হচ্ছে এখান থেকে ধরে নিচের দিকে একটু টান দিলেই এটা কিন্তু ডিলিট হয়ে যায়। আবার এখানে ক্লিক করলেই ক্রিয়েট হয়ে যায়, টান দিলে ডিলিট, আর ক্লিক করলে ক্রিয়েট, ঠিক আছে। আচ্ছা দেখেন এটা একটা কালার দিলাম,
দেওয়ার পর আমরা এখানে 5টা কালার আপনাদের আমি বলবো সর্বোচ্চ 3 থেকে 4টা কালার, এর বেশি কালার দিবেন না। 2টা হলে ভালো হয়, 3টা ওকে, ডান। হ্যাঁ, 4টাতে মোটামুটি চলে, 5টাতে যাবেন না, ঠিক আছে? কারণ ইচ্ছা মতো আপনি এখানে যদি চান ইচ্ছা মতো কালার দিতে পারবেন, প্রত্যেকটাতে আলাদা আলাদা কালার দিতে পারবেন, ঠিক আছে? তো আপনারা দিতে পারবেন বলেই যে দিবেন তা কিন্তু না, ঠিক আছে? আপনারা কি করবেন, সর্বোচ্চ 3 থেকে 4টা কালার, এর উপরে যাবেন না, ভালো লাগে না। ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ডাইজ হয় না, ঠিক আছে? এটা আমার সাজেশন। এখন আপনারা কিভাবে কাজ করবেন সেটা ডিপেন্ড করতেছে আপনাদের উপর। আমার সাজেশন দেওয়ার আহ, উচিত, তাই আমি সাজেশন দিয়ে দিলাম যে আপনারা সর্বোচ্চ মানে 2টা থেকে শুরু করবেন, প্রয়োজন অনুসারে সর্বোচ্চ 4টা পর্যন্ত কালার ইউজ করবে, ঠিক আছে? 5টাতে যাবেন না, আমি 5টা দেখাচ্ছি, 5টাতে যাবেন। ওকে, আচ্ছা, ওকে করলাম। করার পর এই দেখেন এখানে কালারের কালারে কিছু অপশন দেখা যাচ্ছে, ঠিক আছে? আহ, এই যে দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টটা কি জিনিস, এখান থেকে এক কর্নার থেকে এক কর্নার পর্যন্ত এখানে টান দিব, এই দেখেন এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে? কিংবা এইখান থেকে এই সোজা থেকে এই সোজা, আপনি যেভাবেই টানেন, যেভাবে আপনি ইচ্ছা কালার কিন্তু আপনি দিতে পারেন, এই যে এরকম করে দিতে পারেন। তবে আমি প্রেফার করি এই লিনিয়ার গ্রেডিয়েন্টটা এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত দেওয়াটা, ঠিক আছে? আপনারা যেভাবে ইচ্ছা টানতে পারেন। আর রেডিয়ালটা এগুলো আপনারা একটু দিয়ে দেখবেন কেমন লাগে, এই যে রেডিয়ালটা। তারপর এখানে এটা কেমন, এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এটা আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটা এরকম আসবে। তারপর হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, সেন্টার থেকে টানবেন, এটা একই কালার আহ 2 জায়গায় শো করবে, ঠিক আছে? ডাবল ডাবল, যেমন সবুজ ডাবল, ইয়া ডাবল, ঠিক আছে? মাঝখান থেকে টানলে ডাবল রিফ্লেক্টেড। তারপর এটা হচ্ছে আহ ডায়মন্ড, এই যে দেখেন, এটা দেখলেই বুঝতে পারবেন এটা ডায়মন্ড, ঠিক আছে? এই দেখেন ডায়মন্ড, ঠিক আছে? আপনি কিভাবে টানবেন সেভাবেই ডায়মন্ডটা তৈরি হবে, ওকে? এটা হচ্ছে ডায়মন্ড। আর আমি তাহলে শুরু করব, এটা এখানে দেখেন এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে এই যে। তারপর এটা চাইলে আপনারা অপাসিটি কমাই দিতে পারবেন, এখানে দেখেন অপাসিটি কমাই দিলে এটা কিন্তু যখন টানবেন এই দেখেন অপাসিটি কমে গেছে, ঠিক আছে? And হালকা কালার চলে আসছে, এই যে। এই দেখেন আমি দিব, অপাসিটি কমাই দিচ্ছি, ঠিক আছে? দেখেন 27% দিয়েছে অপাসিটি, সে হালকা কালার চলে আসছে। আমি ফুল 100% অপাসিটি দিলে দেখেন এটা 100% হয়ে যাবে, এই দেখেন। ওকে, এটা আমরা দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এটাকে নিচে পাঠাই দেবো। এই দেখেন এই লেয়ারটা কি কি করব, নিচে পাঠাই দেবো, এই দেখেন নিচে পাঠাই দিলাম, ঠিক আছে? এই লেয়ারটা সবার নিচে চলে গেল, ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকলো, ঠিক আছে? এখন আমরা আরেকটা লেয়ার নিব, যেটা একটা বর্ডার তৈরি করবো, দেখেন বর্ডার তৈরি করবো। এই যে এই ইয়াটা নিলাম, নেওয়ার পর আমরা কি করব, এখানে এবার এদিক থেকে এদিক করলাম, টান দিলাম, এই দেখেন, ঠিক আছে? এটা উপরে দিলাম, ঠিক আছে? এটা উপরে থাকলো, এটার একটা বর্ডার তৈরি করব। কি করব, এখানে সিলেক্ট করার পর এই দেখেন রেক্টেঙ্গুলার সিলেক্ট করে আমরা কি করলাম, এই দেখেন এরকম করে কন্ট্রোল ডি, একটু চিকন করবো বর্ডারটা, এত মোটা বর্ডার ভালো লাগে। চারিদিকে চোখের আইডিয়ায় মোটামুটি আহ 19-20 হোক, সমস্যা নাই, যেন 15-20 না হয়।
এটা একটু দেখবেন। নেওয়ার পর এই দেখেন ছেড়ে দিব। এখন কি হচ্ছে এই দেখেন মোটামুটি একটা চারিদিকে একটা সমান জায়গা নিয়ে ইয়া করছে, হয়তো এদিকে একটু কম বেশি হয়ে যেতে পারে, 19-20 হচ্ছে। তারপর কিবোর্ড থেকে কিবোর্ডের ডিলিট বাটনে চাপ দিবেন। এই দেখেন কিবোর্ডে ডিলিট বাটনে চাপ দিছি, মাঝখান থেকে এই কালারটা কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, মাঝখান থেকে এই কালারটা ডিলিট হয়েছে। সিলেকশন তুলে দেওয়ার জন্য কন্ট্রোল ডি। এই দেখেন এখন আমাদের একটা বর্ডার তৈরি হয়েছে, তারপর ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, এই পর্যন্ত তৈরি হয়েছে। তো আমরা এখন এটাকে সেভ করব। ঠিক আছে, সেভ করার জন্য ফাইল, সেভ এস, সেভ অন ইউর কম্পিউটার। আবার দেখেন ফাইল, সেভ এস, সেভ অন ইউর কম্পিউটার। এটা হচ্ছে ডেস্কটপে সিলেক্ট করলাম। ডেস্কটপে সিলেক্ট করে আমি একটা ফার্স্ট ফার্স্ট ক্লাস লিখে এখন এখানে দেখেন কোন টাইপ আমরা, যেহেতু এটার উপর কালকে আবার একটু কাজ করব। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমরা এটা কি 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 করব, এই ফটোশপ লেখা আছে না, এটা ফটোশপ ডকুমেন্ট পিএসডি। এটা ফটো পিএসডি ফাইলটা হচ্ছে ফটোশপে ওপেন হবে। ঠিক আছে, এটা হচ্ছে র ফাইল। আর যখন আমরা ফিনিশড, আমাদের কাজ শেষ, তখন আমরা যে ফরম্যাটে ম্যাক্সিমাম যে ফরম্যাটে আমরা ইয়া করব সেটা হচ্ছে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আমরা ইয়া করব, এক্সপোর্ট করব। তো এখন দেখেন আমরা আহ এই পিএইচডি ফরম্যাটেই আমরা ইয়া করব, সেভ করব। সেভ, সেভ, এই দেখেন সেভ। ঠিক আছে, আচ্ছা এটা পিএইচডি ফরম্যাটে প্রথম ক্লাসটা আজান দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো তারপর আমি 2-3 মিনিট একটু সময় ব্যয় করব যে আপনাদের দু একজন একটু দেখান কতটুকু পর্যন্ত করলো। শেয়ার দেন আপনার। হ্যালো, আপনারা দু একজন একটু শেয়ার দেন। মিস মুরাদ লিখেছেন আজান দিচ্ছে, জি। আচ্ছা, জি একটু স্যার। দ্রুত শেয়ার দেন একটু। রাসেল মিয়া জি স্যার। পেরেছেন? জি স্যার। একটু দেখাবেন প্লিজ, শেয়ার। কি শেয়ার দিতেন? স্যার বুঝতে পারি নাই কি বলছেন। আমি বললাম যে একটু শেয়ার দেন। আমি শেয়ার যে দিব স্যার। কেউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাজ পিসি। কি করলেন একটু শেয়ার দেন। স্যার জাস্ট এ তো শুনছি স্যার, আমি তো কাজ করি নাই স্যার। জাস্ট আপনি যে। কাজ করেন নাই? জি না স্যার। আচ্ছা, রবিন রবিন আহমেদ স্যার পিসি তো, আমিও তো পিসিতে নাই এখন। পিসিতে নাই। না, শাকিল আহমেদ
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু শেয়ার দিবেন কাজটা করতে করছেন, একটু দেখি। আমার তো স্যার ওই যে পিসিতে লগ ইন নাই, ফোন থেকে আমি স্যার ইয়ে করছিলাম। হ্যাঁ, আমি স্যার দেখা নেক্সট দিন থেকে স্যার আমি হচ্ছে পিসি থেকে ই করবো, জয়েন করবো। আচ্ছা, তো কেউ তো দেখাচ্ছেন নাকি, সবাই কেউ করেননি? স্যার আসলে আমি ঠিক আমি আছে, আমি বিষয়টা বুঝতে পারি নাই স্যার। আমি ভাবছি আপনার লেসন শোনার পরে আগামীকালকে আপনি আবার এটা ইয়া করবেন। তো আমরা আচ্ছা এইভাবে ঠিক just আছে, শুনেই যাচ্ছি আচ্ছা স্যার। ঠিক আছে, জি ঠিক স্যার। আছে। আমি আমি আগামী দিন থেকে কিন্তু মাঝে মাঝে আমি তো দেখতে যাবো। আজকে প্রথম দিন ইয়া আচ্ছা করলাম। ঠিক আছে, আপনারা কিন্তু আমার সঙ্গে সঙ্গে কাজ করুন। আজকে তো বেসিক ক্লাস হলো, আমি টানা পড়ে গেছি। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকেন। স্যার আগামী দিন রেকর্ডটা থেকে স্যার, জি জি দিয়ে দেবো, রেকর্ডটা দিয়ে দেবো। স্যার এখনই দিয়ে দিন, তাহলে আমরা একটু না, কালেকশন করতে এখনই পারবো দিতে স্যার। পারবো না তো, এখনই দিতে পারবো না তো, কারণ এটা রেকর্ড কনভার্ট হতে সময় লাগবে, তা আমার আপলোড হতে সময় লাগবে, তারপর আমি নামাজ পড়বো। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। জি আজকে স্যার। মানে আজকে পাবো স্যার? এশান কি এশান পাবেন নামাজের আজকে? এশান জি, নামাজের আগে দিলেই হবে স্যার। এশার নামাজের পরে হয়তো পাবেন। ঠিক আছে, জি জি দিয়ে জি দেবো। স্যার, স্যার সমস্যা নেই স্যার, দিয়ে মানে দিন। আপনাদের স্যার আমি ওই যে 9টা থেকে 10টার মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্যার আজকের জি হাজির স্যার। দিতে পারিনি স্যার। আজকে স্যার আমি হাজির ওই যে আমি জিজ্ঞেস করবো, আমি ভুলে গেছি। ঠিক আছে, স্যারের থেকে শুনে নিব আপনাদের হাজিরের ব্যাপারটা আগামী ক্লাসে। ঠিক আছে, জি ওকে, স্যার। জি স্যার, ওকে ভালো স্যার। থাকেন। স্যার জি, আমি ওই আসসালামু যে আলাইকুম। আসসালামু জি, আলাইকুম। ওয়েলকাম।